হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে এখন আমি আছি সুন্দরবনের কাছাকাছি চলে আসছি আমরা অলরেডি। সুন্দরবন আমরা এখনও যাই না, এখনও আমরা সুন্দরবনের দিকে এখন যাচ্ছি আমরা। আর আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে অলরেডি আমরা চলে আসছি সুন্দরবনের কাছাকাছি। এদিকে আমরা এই যে এখন ট্রলারে আছি। এটা সুন্দরবন, বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত বন, যার সুন্দরবনের আয়তন 10,000 প্লাস বর্গ কিলোমিটার। তার মধ্যে 6,000 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশের ভিতরে পড়ছে। আর বিশ্বের 1 নাম্বার ফরেস্ট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সুন্দরবন। আমরা এখন ট্রলারে যাচ্ছি। ওদের সামনে যে ট্রলারগুলো দেখা যাচ্ছে, ওখানে সামনে একটা ঘাট আছে, ওই ঘাটে আমরা যাব। তারপরে সেখান থেকে আমরা সুন্দরবনে আমরা নেমে পায়ে হেঁটে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবো ইনশাল্লাহ। সো ফাইনালি আমরা চলে আসলাম মোংলা থেকে। এখন এটাকে বলে হচ্ছে করমজল ঘাটে আমরা অলরেডি চলে আসছি। আর আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এটা হচ্ছে করমজল। এখান থেকে যে ভিতরে সুন্দরবন, এই খালগুলো চলে গেছে সুন্দরবনের ভিতরে। আর এখন সরকারি বিধিনিষেধ থাকায় এখন ভিতরে ট্রলার নিয়ে যাওয়ার মতো অনুমতি দেয় না সরকার থেকে, এখন বন্ধ আছে। আমরা এখন এখানে সামনে এটাকে বলে হচ্ছে করমজল। এই যে করমজল সুন্দরবন লেখাটা দেখতে পাচ্ছেন কি না, গেটটা আমি জানি না ভিডিওতে কতটুকু আসতেছে। আমরা এখন এখানে নেমে যাব। নেমে এখানে পায়ে হেঁটে ঘুরতে হবে। পায়ে হেঁটে ঘুরে তারপরে আবার আমরা মোংলার উদ্দেশ্যে আমরা ব্যাক করব। আর এই খালগুলো চলে গেছে সুন্দরবনের ভিতরে। এখন সরকারি বিধিনিষেধ থাকায় এখন সুন্দরবনে যাওয়ার এখন পারমিশন নাই। এখন ওইদিকে মানে সরকার থেকে পারমিশন দিচ্ছে না। তাই আর কি করার, কিছু করার নেই, আমাদেরকে এখানেই নামতে হবে। এটা হচ্ছে করমজল, এই জায়গাটার নাম হচ্ছে করমজল, অনেকেই চেনেন হয়তো করমজল। আমরা এখন এখানে নামবো। এখান থেকে এখন যদি ভিতরে যাওয়া যায় তাহলে একটা পারমিশন নিতে হয়। আর কীভাবে কি আমরা জানি না। যাই হোক, আমরা প্রথম আসছি। আমাদের ট্রলারটা এখন এখানে ঘাটে ভিড়তেছে। সো ফাইনালি আমরা এখন করমজল ঘাটে এসে নামলাম। যেটা হচ্ছে করমজল। এখন আমরা কাউন্টারের দিকে যাইতেছি। এখানে সামনে কাউন্টার আছে, আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি। এখন যাই হোক, আমরা এখন প্রবেশ ফি দিয়ে এখন ভিতরে ঢুকবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের আর কি মানে জেলা, মানে কোন দিকে কোন ইয়েটা আছে, মানে ম্যাপ আর কি, ম্যাপ দেখতে পাচ্ছি। তারপরে এখানে আছে হচ্ছে কুমিরের ডিম, কুমিরের ডিম। আর হচ্ছে মা বাঘের পাশে পুরুষ বাচ্চার বাঘমার্ক, বাঘের নখ। তারপরে এখন আমরা দেখি যাই, সামনের দিকে যাওয়া যাক, দেখি। আমরা এখন ভিতরে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন গাছের নাম লেখা আছে। এটা হচ্ছে পশুর, এই গাছের নাম পশুর। এখানে দেখতে পাচ্ছি বাইন। এই যে আমার সামনে এটাও বাইন। এটা হচ্ছে বাইন। আমরা এখন আছি করমজল। এটা হচ্ছে আপনার হরিণ, কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র।
এই যে অনেক পর্যটকরা এসেছে এখানে। এখানে যে হরিণ, ভিতরে এসে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এখানে তথ্য লেখা আছে, বাঘের খাবার ৮০% আসে হরিণ থেকে, বাঘ সংরক্ষণে সহায়তা করুন, হরিণ শিকারীকে ধরিয়ে দিয়ে পুরস্কৃত হন এবং সুন্দরবন জীব বৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসুন। কুমির প্রজনন কেন্দ্র, ওয়াচ টাওয়ার প্রবেশ। জন্তুগুলো আটকা রয়েছে, খাতে ওঠে না। এর ভিতরে কি কিছু নাই? ওই যে কুমিরের বাচ্চা দেখা যাচ্ছে, ওই যে কুমিরের বাচ্চা। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। কুমিরের, এই যে কুমিরের বাচ্চা। ওখানে কয়টা? 3টা বাচ্চা আছে কুমিরের বাচ্চা।